এই দেখুন বন্ধুরা, ক্রিমি ক্রিমি সফট, যেটা মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। না কনডেন্স মিল্ক, না কর্নস্টার্চ, না ডিম, না হুইপিং ক্রিম। একদম নতুন ট্রিকে বানাবো সুপার সফট ক্রিমি ক্রিমি আইসক্রিম। আজকে আমি আপনাদের সাথে এমন একটা সফট ক্রিমি আইসক্রিমের রেসিপি শেয়ার করব, যার পরে আপনারা বাজার থেকে আর আইসক্রিম কিনতে ভুলেই যাবেন। আর এমন সিক্রেট ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের আইসক্রিম একদম ক্রিমি ক্রিমি তৈরি হবে। আর 100% গ্যারেন্টি দিচ্ছি একটু বরফ জমবে না। মার্কেট স্টাইল ক্রিমি ক্রিমি জবরদস্ত আইসক্রিম বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ দুধ। এটা সিম্পল একদম ফোটানো দুধ, যেটা আমাদের ঘরে আসে সেই দুধই এখানে আমি নিয়েছি। খালি আপনারা খেয়াল রাখবেন যে দুধটা আপনারা নেবেন তাতে যেন কোনো রকম জল মিশাবেন না। আর দুধটা ফুটানোর পরে দুধের উপরে যে সরটা থাকে সেটা আমি এর মধ্যে রেখে দিয়েছি। দুধটা ফোটানোর পরে উপরে যে সরটা পড়ে সেই সমেতে আমরা দুধটা নেবো, তাতে আমাদের আইসক্রিম একদম বাজারের মতো ক্রিমি ক্রিমি তৈরি হবে। আর এখানে আমি পুরো 1 কাপ মানে 250 ml দুধ নিয়েছি। আর দুধের মধ্যে যে সরটা আছে সেই সমেতে আমি দুধটা এখানে নিয়ে নিয়েছি। তাহলে চলে যাব আমরা নেক্সট স্টেপে। আর এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দেবো আমাদের যে 1 কাপ আমরা বয়েল করা দুধটা নিয়েছিলাম সেই দুধটাকে। আর দুধটাকে প্রথমে আমরা মিডিয়াম ফ্লেমে খুব ভালো মতো আগে গরম হতে দেবো। খুবই সহজ, একদম মার্কেটের মতো ভ্যানিলা আইসক্রিম বানানো। আর যেই প্রসেসে আমি আজকে আপনাদের বলবো তাতে কোনো রকম ডিম লাগবে না, ইলেকট্রিক বিটার লাগবে না, কোনো হুইপিং ক্রিম লাগবে না, না আমাদের কোনো জিএমসি বা সিএমসি পাউডার এখানে লাগবে, না কোনো আমাদের কনডেন্স মিল্ক লাগবে। তাও এর টেক্সচারটা এত সুন্দর হবে যে আপনারা এরপর থেকে আর বাজার থেকে কিনে নিয়ে আসবেন না। মার্কেটের মতো আইসক্রিমের বিক আমাদের ঘরেই তৈরি হয়ে যাবে। আর আজকের একদম মার্কেটের মতো ক্রিমি আর সুপার টেস্টি আইসক্রিম বানানোর জন্য এখানে কিন্তু আমি কোনো রকম কর্নস্টার্চের ব্যবহার করব না। আর এখানে আমি নিয়ে নেব ছোটো চামচের 2 চামচ কাস্টার্ড পাউডার। এখানে আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়েছি, খুব ইজিলি এটা পেয়ে যাবেন। আর এই কাস্টার্ড পাউডারের মধ্যে ভ্যানিলা এসেন্সের ফ্লেভার দেওয়া থাকে। যদি আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনারা এইভাবে ভ্যানিলা এসেন্সের কাস্টার্ড পাউডার ইউজ করেও এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন। তাতেও আপনাদের খুবই সুন্দর এখানে ভ্যানিলা আইসক্রিম তৈরি হয়ে যাবে। আর তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি আমাদের আইসক্রিমটাকে আরও সুপার ক্রিমি বানানোর জন্য বড় চামচের 2 চামচ মিল্ক পাউডার। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন। আর মিল্ক পাউডার দিলে কি হবে, দুধের মধ্যে যেটুকুনি জলের কন্টেন্ট থাকে সেটা মিল্ক পাউডার পুরো অ্যাবজর্ব করে নেবে। এতে থিকনেসটাও ভালো হবে আর তার সাথে আমাদের আইসক্রিমে বরফও জমবে না। এখন আমাদের এই কাস্টার্ড পাউডার আর মিল্ক পাউডারটাকে ভালো করে আমরা মিক্স করে নেব। আর এখানে আমাদের মিক্সারটা একদম রেডি হয়ে গেছে। আর আমরা যে কড়ার মধ্যে দুধটা গরম করতে রেখেছিলাম তার থেকে আমরা 3 থেকে 4 হাতা মতো দুধ একটা বাটির মধ্যে আলাদা করে উঠিয়ে নেব। আর এই দুধের মধ্যে আমাদের যে মিক্সারটা আমরা তৈরি করে রেখেছিলাম কাস্টার্ড পাউডারের, সেটা পুরো এর মধ্যে অ্যাড করে দেবো। আর এখন একটা চামচ দিয়ে এর একটা গাঢ় ঘোল আমরা তৈরি করে নেব। এটা দিলে কি হবে, আমাদের কর্নস্টার্চ বা কোনো কিছু দেবার আর কোনো দরকার হবে না। তাতেও আমাদের এখানে আইসক্রিমটা খুবই গাঢ় আর ক্রিমি তৈরি হবে। আপনারা একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আর এইভাবে আমাদের চামচে করে খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আর এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এটা আমাদের রেডি হয়ে গেল। তাহলে ওদিকে চলুন আমরা দুধটাকে চেক করে নেব। আর এদিকে যে দুধটা আমরা ফুটতে রেখেছিলাম দুধটাও ফুটতে শুরু হয়ে গেছে। আর এই সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়ামে করে দেবো। আর এখন এর মধ্যে আমি দেবো 1/2 কাপ চিনি। আর যদি আমি চামচে মাপি তাহলে এটা 6 চামচ মতো চিনি হবে। আপনারা এখানে চিনির পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন, কিন্তু এখানে আপনারা বেশি চিনি দেবেন না, তাতে কিন্তু আমাদের আইসক্রিমটা জমতে অনেকটা সময় লেগে যাবে। আর চিনিটাকে দুধের সাথে খুব ভালো করে মিক্স করে এখন আমরা দুধটাকে একটু ফুটতে দেবো। এইভাবে যদি আমরা আইসক্রিমটা তৈরি করি তাতে কি হয়, আমাদের যে আইসক্রিমের মধ্যে যে আইস ক্রিস্টালটা জমে সেটা জমবে না। আর আমাদের আইসক্রিমটা খুব সুন্দর জমবে। আপনারা এটা 1 সপ্তাহ পর্যন্ত এনজয় করতে পারবেন। আর এখানে দেখুন বন্ধুরা, চিনিটা খুব ভালো মতো আমার গলে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো। আর লোতে করার পরে আমরা যে কাস্টার্ড পাউডারের যে ঘোলটা বানিয়েছিলাম সেটাকে আরেকবার ভালো করে মিক্স করে নেব। আর আস্তে আস্তে আমরা এক হাতে আমাদের ঘোলটাকে দুধের মধ্যে দিতে থাকবো আর এক হাতে আমরা এটাকে মিক্স করতে থাকবো। আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন দুধটা খুব তাড়াতাড়ি ঘন হতে শুরু হয়ে যাবে। আর ফ্লেমটা এই সময় একদম লোতেই রাখবেন, নাহলে কিন্তু এর মধ্যে লাম্পস হয়ে যেতে পারে।
আর আমাদের কাস্টার্ড পাউডারটা অ্যাড করার পরে আমাদের এইভাবে ঠিক কন্টিনিউ এটাকে নাড়িয়ে নিতে হবে। আর এইভাবে কন্টিনিউ নাড়িয়ে আমাদের দুধটাকে ধীরে ধীরে ঘন করে নিতে হবে। আর যেহেতু এখানে আমরা কাস্টার্ড পাউডার দিয়েছি সেজন্য এটা খুব তাড়াতাড়ি ক্রিমি আর গাঢ় হতে শুরু হয়ে যায়। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন দুধটা আগের থেকে অনেকটা গাঢ় হতে শুরু হয়ে গেছে। আর দুধটাকে এখানে আমরা আরও একটু গাঢ় করে নেবো, যাতে আমরা যখন এর মধ্যে কোনো খুন্তি বা কোনো চামচ দেবো যাতে এটা ভালো মতো কোট হয়ে যায়। আর দেখুন বন্ধুরা, এখানে আমি 3 থেকে 4 মিনিট এটাকে কুক করে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন একদম খুবই গাঢ় ভাব একটা দেখা যাচ্ছে। আর চামচের মধ্যে দিলেই দেখতে পাবেন কতটা গাঢ় মতো হয়ে গেছে। আর এইভাবে যদি আমরা আঙুল দিয়ে করি একটা দাগ মতো এসে যাচ্ছে, একদম পারফেক্ট। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় অফ করে দেবো আর আমাদের মিক্সারটাকে ঠান্ডা হওয়ার জন্য একটু আমরা ছেড়ে দেবো। আর মিক্সারটা একটু ঠান্ডা হলেই আমরা একটা বাটির মধ্যে পুরো মিক্সারটাকে বার করে নেব। এখন আমরা মিক্সারটাকে 1 ঘন্টা রাখবো ফ্রিজারে, যাতে আমাদের এখানে মিক্সারটা খুব ভালো মতো সুপার চিল্ড হয়ে যায়। তারপরে আমি আপনাদের বলবো যে এটা কি করতে হবে। আর এই দেখুন বন্ধুরা, 1 ঘন্টা পরে আমি ফ্রিজার থেকে আমাদের কাস্টার্ড মিক্সটা বার করে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন একদম সুপার চিল্ড ঠান্ডা একদম কাস্টার্ড মিক্স আমাদের রেডি হয়ে গেছে। আর ব্লেন্ডিং জারের মধ্যে আমি কাস্টার্ড মিক্সটা পুরো ঢেলে দিয়েছি। আর এখন এখানে আমি কোনো হুইপিং ক্রিম বা বাজারে কেনা কোনো ক্রিমের ব্যবহার করব না। এখানে আমি ঘরে থাকা যে সিম্পল আমাদের যে দুধের যে মালাইটা আছে বা দুধের সর বলুন, এটাকে আমি 3-4 দিন জমিয়ে রেখেছিলাম, সেটাই আমি এখানে নিয়ে নিয়েছি। আর এখানে এটা আমি হাফ কাপ মতো নিয়েছি। আর যদি আপনাদের কাছে এরকম দুধের মালাই বা সর না থাকে তাহলে আপনারা এখানে আমুলের ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। যেহেতু আমরা ভ্যানিলা আইসক্রিম বানাচ্ছি, খুব সুন্দর একটা ভ্যানিলার ফ্লেভার আসবে। আর যদি বন্ধুরা আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে বন্ধুরা আপনারা সেই সময় কী করবেন, কোনো টেনশন নেই। যেহেতু এখানে আমরা কাস্টার্ড পাউডারটা ভ্যানিলা ফ্লেভারে নিয়েছি, সেই জন্য ভ্যানিলার ফ্লেভারটা প্রথম থেকেই আমাদের আইসক্রিমে আছে। আর আমি ফ্লেভারটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য এখানে সামান্য একটু ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। সেজন্য আপনারা কোনো রকম টেনশন করবেন না, ভ্যানিলা এসেন্স না থাকলে এটা আপনারা পুরোপুরি স্কিপ করতে পারেন। আর এখানে সব কিছুকে আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। ব্যাস, এখন এখানে আমি এরম একটা কন্টেনার নিয়ে নেবো। এরম প্লাস্টিকের বক্স হোক বা কোনো টিফিন বক্স হোক এরম নিয়ে নেবেন। আর এর মধ্যে আমি পুরো মিক্সারটা এখন ঢেলে দেবো। আমি এখানে একদম প্লেন যেরকম ভ্যানিলা আইসক্রিমের ব্রিক পাওয়া যায় বাজারে, ঠিক আমি ওরকমই ভ্যানিলা কাস্টার্ড আইসক্রিম বানাচ্ছি। আর এই সময় আপনারা এর মধ্যে টুটি ফুটি বা যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, কিন্তু আজকে এটাকে আমি একদম প্লেন বানাবো। আর পুরো মিক্সারটা আমাদের এরম বক্সের মধ্যে অ্যাড করার পরে এখানে আমি একটা এরম ফয়েল পেপার নিয়েছি। আর আপনাদের কাছে যদি কোনো ফয়েল পেপার না থাকে আপনারা দুধের যে প্যাকেট থাকে সেটাকেও ব্যবহার করতে পারেন। আর এই ফয়েল পেপার আমি এখানে নিয়েছি, এটাকে একদম আমাদের যে মিক্সারের উপরে যে সারফেসটা আছে ওটাকে টাচ করে পুরো লাগিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো বরফ না আসে। আর এখন এর উপর দিয়ে আমরা ডিল লাগিয়ে এটাকে প্রায় আমরা 6 থেকে 7 ঘন্টা রেখে দেবো ফ্রিজারে, বা আপনারা ওভারনাইটও রাখতে পারেন। আর সময়টা একটু কম বেশি হতে পারে। তাহলে চলুন এটাকে আমি রেখে দেবো ফ্রিজারে জমার জন্য। আর বন্ধুরা, একটা আপনাদের এখানে আমি টিপস দিতে যাই, আপনারা যদি আইসক্রিমটাকে আরও ক্রিমি বানাতে চান তাহলে আপনারা আইসক্রিমটাকে এখন 2 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেবেন। আর 2 ঘন্টা পর ফ্রিজার থেকে বার করে এরম একটা হুইস্কার দিয়ে চিল্ড অবস্থাতে আরেকবার ওটাকে মিক্স করে নেবেন। তাহলে আপনাদের আইসক্রিম আরও ক্রিমি তৈরি হবে। বা আপনারা হুইস্কার দিয়ে না করে আরেকবার মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে আরেকবার ভালো করে ওটাকে একটু ঘুরিয়ে আবার ওটা বক্সে ঢেলে আপনারা ফ্রিজারে জমার জন্য ছেড়ে দেবেন। যেটা সুবিধা হয় আপনারা সেটা করে নেবেন। আর এটা ছাড়াও আপনারা করবেন, তাতেও আপনাদের আইসক্রিম খুবই ক্রিমি তৈরি হবে। আর প্রায় 8 থেকে 9 ঘন্টা মতো হয়ে গেছে এটাকে আমি জমিয়ে নিয়েছি, আর আমি ফ্রিজার থেকে এটাকে এখন বার করে নিয়েছি। তাহলে চলুন এখন আমরা আইসক্রিমটাকে চেক করে নেব। আর এই দেখুন, একদম পারফেক্ট ক্রিমি আর সফট আমাদের ভ্যানিলা আইসক্রিম একদম রেডি হয়ে গেছে। আর এই দেখুন বন্ধুরা, এর টেক্সচার, এর মধ্যে যে বাবলস তৈরি হচ্ছে এতে দেখে আপনারা বুঝতে পারবেন যে আমাদের আইসক্রিম কতটা সফট আর ক্রিমি তৈরি হয়েছে। আর দেখুন এর মধ্যে একটু বরফ জমেনি, একদম উপরের সারফেস দেখলেই আপনারা বুঝতে পারবেন। খুবই সুন্দর আইসক্রিম তৈরি হয়, আর কেউ বিশ্বাসই করবেন না যে আপনারা ঘরে থাকা দুধ দিয়ে আইসক্রিমটা বানিয়ে নিয়েছেন। ব্যাস, আমাদের বক্সটাকে এরকম আমরা কিছুক্ষণ জন্য ছেড়ে দেবো বা একটু এরভাবে জলের মধ্যে ঘুরিয়ে নেবো। তারপরে আমরা পুরো ব্রিকের মতো এটাকে আমরা বার করে নেব। আর এই দেখুন,
খুবই সুন্দর এখানে ক্রিমি ক্রিমি আমাদের আইসক্রিম তৈরি হয়েছে। চাইলে আপনারা এটা প্লেনও সার্ভ করতে পারেন, বা উপরে আমি কিছু পেস্তা আর বাদাম দিয়ে এটাকে গার্নিশিং করে নিচ্ছি, বা আপনারা কিছু টুটি ফুটি এর উপর দিয়ে দিতে পারেন। ব্যাস, এখন আমরা এইভাবে এটাকে কাট করে নেব। সুপার! তাহলে বন্ধুরা, আজকের আমার এই আইসক্রিমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি যেরকম এটাকে কেটে নিয়েছি, আপনারা চাইলে বক্সের মধ্যে থেকেও কেটে এটাকে বার করে নিতে পারেন। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আপনাদের কেমন তৈরি হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে এই গরমে আপনারা ফটাফট এই ভ্যানিলা আইসক্রিম তৈরি করুন। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করলাম। তাহলে আবার চলে আসছি অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।